হ্যাঁ, আমি অনেক খুশি আছি। আপনার মতো মানুষ মনে হয় আমি পৃথিবীর বুকে একটাও পাই নাই। এত জায়গা আছে, অনেক আছে, অনেক অনেক আছে। ঠিক আছে, আপনি হয়তো পাইনি, পান নাই। পাইনি। অনেকে আছে এরকম সহযোগিতামূলক ভিডিও করে। ভাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা, আমি বারবার বলি, আপনারা নিজে কিছু দিতে না পারেন, অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করেন। শেয়ার করলে অন্য একজনের চোখে পড়বে, সে হয়তো ওনাকে কিছু সহযোগিতা করতে পারে। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেদিন আমি ওনার ভিডিও করছিলাম, আপনারা সবাই দেখছিলেন যে ওনার একটা মোবাইল ফোন খারাপ ছিল। আমি বলছিলাম যে ওনাকে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়ার জন্য, উনি দিতে পারে নাই। আজকে উনি আসছে। সেদিন আমি যে টাকা দিছিলাম ওনার কাছ থেকে শুনি যে উনি টাকাটা নিয়ে কি করছে। আপনি টাকাটা নিয়ে কি করছিলেন? আমি সেদিন টাকাটা নিয়ে আমার বেটাকে একটা কোরআন শরীফ কিনে দিছি, পড়লে আপনারও সওয়াব হবে, ওরও সওয়াব। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন। আর আপনার ছেলে 30 পারা কোরআনের হাফেজ তো হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এখন পাগড়ি পরাবো। এখন বাচ্চাটাকে নিয়ে আমার খুব চিন্তা। আমিও তো নিজে অসুস্থ। আমি কিভাবে কোথায় থাকি, কোথায় কি করি, ইয়ার বাড়ি তুয়ের বাড়ি থাকি বেড়াই বাচ্চাটা নিয়ে। আমি এখন কিছুদিন বাইরে হয়েছি, এর বাড়ি ওর বাড়ি একটু সাহায্য করতেছি। বাচ্চাটার কিভাবে কি করব। তো আপনারা যেটা শুনলেন যে ওনার বাচ্চাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। হাফেজ হওয়াটা কিন্তু চারটিখানি কথা না। আর হাফেজ কোন পরিবারের বাচ্চাগুলান হয়? বেশিরভাগ পরিবার দেখবেন আপনারা, যে পরিবারগুলো অবহেলিত, বাচ্চার খরচ চালাইতে পারে না, লেখাপড়ার খরচ চালাইতে পারে না, সেই বাচ্চাগুলান কিন্তু দেওয়া হয় হাফেজিয়া মাদ্রাসায়, এবং তারাই হয় কোরআনের হাফেজ। একটা হাফেজ গঠন করা এত সোজা কথা নয়। ঠিক আছে, আপনারা সবাই ওই হাফেজ বাচ্চাটার জন্য দোয়া করবেন। এবং সেই সাথে ওনারা এই বাচ্চার মা, মানে হাফেজিয়ার বাচ্চার যে পাগড়ি পরাবে, এর জন্য আপনারা যে যতটুকু পারেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। আমি একটা ওনার যে নাম্বারটা দিতেছি, বিকাশ এবং নগদ করা আছে নাম্বারটায়। তো আপনারা যে যতটুকু পারেন ওনার জন্য, ওনার বাচ্চাটার জন্য সহযোগিতা করবেন। মানুষ তো এই ঈদের মধ্যে অনেক ফেতরা দেয়, যদি পারেন ফেতরা হিসেবে হলেও কিছু টাকা ওনাকে দিয়েন, যতটুকু সম্ভব হয়, 20, 50, 100, যে যতটুকু পারেন। ওনার বাচ্চাটা হাফেজ হয়েছে, পাগড়ি পরাবে, আপনারা ওনাকে, ওনার জন্য একটু ইয়া করবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 01782 713957, 01782 713957। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আর একটা কথা, ওনার মোবাইলটা আমি ঠিক করছিলাম হলো মাইদুল টেলিকম, মধ্যগলি, বালারহাট বাজারে। ফোনটা ঠিক করতে 300 টাকা লাগছিল। পরে যখন মাইদুল শুনলো যে আমি অন্য একজনের জন্য ফোনটা ঠিক করাইতেছি, তখন উনি মাইদুল বলল যে ভাই, আপনি তো সহযোগিতামূলক ভিডিও করেন, ঠিক আছে, আমাকে কোনো চার্জ দিতে হবে না, আপনি শুধু ব্যাটারির টাকাটাই দেন। পরে আমি নতুন ব্যাটারির 200 টাকা দিছি, আর ওর চার্জ 100 টাকা ওটা আমি দেই নাই, অন্য অন্য কাজ করছিল। নেন, ফোনটা নেন। এখন আপনি আমার প্রতি কি সন্তুষ্ট আছেন? হ্যাঁ, আমি অনেক খুশি আছি। আপনার মতো মানুষ মনে হয় আমি পৃথিবীর বুকে একটাও পাই নাই। এত জায়গা আছে, অনেক আছে, অনেক অনেক আছে। ঠিক আছে, আপনি হয়তো পাইনি, পান নাই। পাইনি। অনেকে আছে এরকম সহযোগিতামূলক ভিডিও করে। ভাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা, আমি বারবার বলি, আপনারা নিজে কিছু দিতে না পারেন, অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করেন। শেয়ার করলে অন্য একজনের চোখে পড়বে, সে হয়তো ওনাকে কিছু সহযোগিতা করতে পারে। আর সেই সওয়াবটুকু কিন্তু আপনিও পাবেন। রমজান মাস চলতেছে, সামনেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। সেই সাথে ঈদ উল ফিতরের ফিতরা মনে করে 20, 50, 100, 200 যে যা পারেন, এই নগদ বিকাশ নাম্বারে ওনাকে টাকাটা দিবেন। এই অনুরোধটুকু আপনাদের কাছে থাকলো। সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার ছেলেকে আসসালামু বলবেন, আলাইকুম। আচ্ছা, আমি বলবো, আপনার আমার ছেলেকে ছেলেকে বলবেন যে বলবো। আপনার ছেলে যেন হাফেজ, যেহেতু, সবার জন্য দোয়া করে। হ্যাঁ, জি, আমি সবাই বলবো। আমি সেদিনকেই বলছিলাম যে বাবা, আমাকে অনেকজনে অনেক কম পয়সা টয়সা দিচ্ছে, তুমি নামাজ কালাম পড়িয়ে সবাই জন্য দোয়া করে দিও, যেন সবাই ভালো থাকে, সবাই যেন রোগ মুক্ত আল্লাহ করে।